আল মাসিহু আদ দাজ্জাল, দাজ্জাল এমন পৃথিবীতে আসবে না যে পৃথিবী সত্যকে ভালোবাসে। সে আসবে এমন এক পৃথিবীতে যে সত্যে ক্লান্ত। তার আগমনের সময় মানুষ ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়বে। ধৈর্যে ক্লান্ত, নিয়মে ক্লান্ত, আখিরাতের অপেক্ষায় ক্লান্ত। তারা স্বস্তি চাইবে, তারা ক্ষমতা চাইবে, তারা সহজ উত্তর চাইবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, দাজ্জাল বুদ্ধির জন্য বিপজ্জনক নয়, সে বিপজ্জনক মানুষের আকাঙ্ক্ষার কারণে। দাজ্জাল একজন মানুষ, কোনো প্রতীক নয়, কোনো ব্যবস্থা নয়। সে খায়, সে পান করে, সে ঘুমায়। তার এক চোখ অন্ধ ও বিকৃত, অন্য চোখ দুটি তীক্ষ্ণ ও ভেদকারী। তার দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফির। কিন্তু তা শুধু সত্যিকারের মুমিনরাই দেখতে পাবে। সে শুরুতেই নিজেকে ইলাহা বলে দাবি করবে না। সে শুরু করবে সাহায্য দিয়ে। সে আসবে দুর্ভিক্ষ ও খরার সময়ে। খাবার থাকবে অপ্রতুল্য, পানি হয়ে যাবে সীমিত, মানুষ হয়ে পড়বে মরিয়া। তারপর সে এমন কিছু করবে যা কল্পনার বাইরে। সে আকাশকে আদেশ দিবে আর বৃষ্টি নামবে। সে জমিনকে আদেশ দিবে, ফসল ফলবে। অসুস্থ পশুরা ফিরে আসবে সুস্থ হয়ে। সম্পদ বহুগুণে বৃদ্ধি পাবে। সে ক্ষুধার্তদের খাওয়াবে। ভীতুদের নিরাপত্তা দিবে আনুগত্যের পুরস্কার হিসেবে। ধীরে ধীরে সে বলবে, আমি এমন কিছু করতে পারি যা আর কেউ পারে না। তাহলে আর কে এটা করতে পারে? এবং শেষ পর্যন্ত সে বলবে, আমি তোমাদের রব। মানুষ তাকে অনুসরণ না করে আল্লাহকে ঘৃণা করবে। তারপর তারা তাকে অনুসরণ করবে, কারণ সে তাদের হারানো জিনিস ফিরিয়ে দিবে। আল্লাহ যেখানে ধৈর্যের মাধ্যমে পরীক্ষা নেন, দাজ্জাল সেখানে পুরস্কার দিয়ে পরীক্ষা নেবেন। তার কাছে এমন কিছু থাকবে যা জান্নাতের মতো দেখাবে, আর এমন কিছু যা জাহান্নামের মতো দেখাবে। কিন্তু তার জান্নাত আসলে আগুন, আর তার আগুন নিজেকে রহমত হিসেবে উপস্থাপন করবে। ঈমান হয়ে উঠবে বিপজ্জনক, মুমিনরা আত্মগোপন করবে। তখন ঈমান ধরে রাখা মনে হবে জ্বলন্ত কয়লার আগুন হাতের মধ্যে ধরে রাখার মতো। আর ঠিক তখনই যখন পৃথিবী মনে করবে আর কোনো আশা নেই, আকাশ উত্তর দেওয়ার প্রস্তুতি নেবে। ঈসা আলাইহিস সালাম অবতরণ করবে। পৃথিবী তখন তার সবচেয়ে অন্ধকার মুহূর্তে। দাজ্জাল পৃথিবীর শাসক হয়ে যাবে। মিথ্যা সব কিছু দখল করে নেবে। মুমিনদের স্বীকার করা হবে। ঈমান ফিসফিস করে বলা হবে ভয় নিয়ে। মানুষ আর জিজ্ঞেস করবে না সত্য কোথায়। তারা জিজ্ঞেস করবে, আল্লাহ কি এখনও দেখছেন?